প্রিয় ভাই বোন বন্ধুগণ, তোমরা যে আমার সাথে কাজটা শুরু করেছেন বারে, তোমাকে জ্বালাই কি আমি পৃথিবীর থাকবো নাকি মঙ্গল গ্রহে চললাম? তোমরা কত আরে 5 বছর আগে গার্লফ্রেন্ড নিয়ে একটা ছবি ছাড়লো ফেসবুকত, সেটা যখনকার জিনিস তখনই চলে গেছে। সেই ছবিটা তোমরা এখন ঘটলা আনতে বাইর করে ফেলছেন। নতুন একটা গার্লফ্রেন্ড পড়াইছি, মাত্র 1.5 মাস হলো। সেই জায়গা তোমরা এই পোস্টটা দিয়ে কইছেন আমার গার্লফ্রেন্ডটা দিয়ে আমার সাথে এখন ব্রেকআপ করে নিল, এর দায়ভারটা কে নিবে কদিনই? সেটাও বড় কথা নয়, বড় কথা আছে ওই ছবিটা বের কে বাজা আমার বাপক দেখাইছে। আমার বাপ এখন আমাকে জুতাতে পিটবে যদি আমাকে পাই। আমি বাড়িতে এখন ভয় যাইতে পারছি না। যাক, তাও বাদ দিন, ওটাও এক সাইডে থুই দিন। এখন কথা হচ্ছে আমার বন্ধু বান্ধব সবাই মিলে, আমার বয়স যখন হচ্ছিল 6-7 বছর, তখন পুকুরত গা ধসনে এক বড় ভাই আসলো, এসে আমাকে ছবিটা তুলছি। ছবি তুলে ওই দিছে ফেসবুকে পোস্ট। আমরা কি তখন জানি ফেসবুক সম্পর্কে? ওই পোস্টটা তোমরা খুঁজে খুঁজে একবার ঘটলান দিয়ে বাইরে করে একবার ফেসবুকের সামনে করে দিলেন। এখন এলাকার মুখ দেখাতে পাই না, সবাই ওই ন্যাংটা ছবিটা আমাকে নিয়ে এসে দেখা যায়, দেখ দেখ তুই এটা তুই এটা। এটা কোনো কথা? চুদনাথ পড়ে কেন মানে স্পিকার? তোমরা যা শুরু করছেন, নাসার বিজ্ঞানীদেরও তোমরা হার মানিয়ে দিবেন। তোমরা একবার অনুবীক্ষণ যন্ত্রতে খুঁটলে খুঁটলে একবার গুতে গুতে তোমরা বাইর করছেন সেই আগের ভিডিওগুলো বাইর করে এখন ফাঁস করে ফেসবুকে ছাড়ে দিয়েছেন। আর এলাকা চলাই মুশকিল হয়ে গেছে। দেখ, সবই বাদ দিন, সব কথা বাদ। এখন মেন লাইনে আসি। আমার এই গার্লফ্রেন্ড যে আমার চলে গেল, এর দায়ভারটা কে নিবে কদিনই? আমি এখন পুরা ডিপ্রেশনে আছি। দেখো আশপাশগুলো দেখো, আমি এখন জঙ্গলের ভিতরে আছি। এখন জঙ্গলের থেকে আমি বাইরে মুখে আমার কদিনই আমি এলাকার তো মুখ দেখাতে পাই না। 5 বছর আগে আওয়ামী লীগের একটা সমাবেশ হয়েছিল, ওই জায়গা যায় ওবায়দুল কাকুর সাথে আমার দেখা। তো কি কম, ওবায়দুল কাকু দেশের একটা কি মান্য গণ্য জঘন্য ব্যক্তি, ওর সাথে ছবি না তুললে কি হয়? ওর সঙ্গে আমি একটা সেলফি তুললো, আমার এক বড় ভাই তুলে দিল। যে 5 বছর আগেকার কথা, এখন ফেসবুকে ছাড়ছে না আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, সেটা আমি একটা নিজে নেতা নেতা ভাব আসলো, তখন ছাড়ে দিছ না। এখন ওই ছবিটাও তোমরা ঘটলাম দিয়ে বাইরে করে ফেলিয়েছেন। এখন আমার ছাত্র সমাজ তো খুঁজে বেড়া আছে, আমার বাড়িতে আইছিল, বাড়িতে এসে পাইনি, বাড়িতে আমার গাইছিল। আমার আব্বা কইছে ওয়াক পাইলে আমি ওয়াক জুতাতে পিটমো, তোমরা খুঁজে বের করো। আমি এই যে দেখো জঙ্গলের ভিতরে এসে ঢুকে আছি। এখন আমি কি করবো কিছুই আমি বুঝতে পারছি না। ছাত্র সমাজ করছে, ছাত্র সমাজ সেনাবাহিনী কইছে যে এর সাথে ওবায়দুল কাদের সম্পর্ক আছে। এখন ওবায়দুল কাদের কুন্ডি যায় পাইলে নুকে আছে, আমি কেঙ্কে কমো? এখন সবাই কছে আমি বালে জানে ওবায়দুল কাদের কুন্ডি আছে। পুলিশও হামাক খোঁজছে, সেনাবাহিনীও হামাক খোঁজছে, আমার বাপও হামাক খোঁজছে, যাওয়ার আমার আর কোনো জায়গা নেই। এখন যে আমার গার্লফ্রেন্ড করে যায় এদের জুতা দিয়ে পিটবে, আমাকে জুতা দিয়ে, এটা কোন ধরনের কথা কদিনই? আমার বাপ আমাকে জুতা দিয়ে পিটবে, আমার গার্লফ্রেন্ডও আমাকে একবারে শেষ করে দিল। এই দুনিয়ার বেঁচে থাকার কোনো অধিকার নেই। এই আমি এটা শুধন দেশ যদি ঠান্ডা হয়, এরকম আবহাওয়া যদি ঠান্ডা হয়, তাহলে আমাকে জাগাবেন, নাহলে জাগার দরকার নেই। আল্লাহর রস্তে তোমরা এই সব বন্ধ করো, এই পুরানা জিনিস আর ঘটলাম বাইর করো না। আর এই যে আমি শুধনু, আমাকে আর ডাকবেন না। একটা দেশ ঠান্ডা হলে তারপরে আমাকে দেখবেন, তার আগে আমাকে আর ডাকবেন। এই যে আমি শুধনু।